হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আমরা বের হয়ে পড়লাম আজকে নতুন একটা ভিডিও কালেক্টেডে। যেহেতু সামনে কোরবান ফেক চলছে, আমরাও বের হয়ে গেলাম কোরবানের হাট ভিজিট করার জন্য। এর মাঝপথে আমরা দেখতে পেলাম অনেক হাট থেকে আমাদের ভাইয়েরা তাদের পছন্দের গরু কেনাকাটা করে বাসায় উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এর মাঝে আমরা বের হয়ে গেলাম নূরনগর আবাসিক, যেটা হচ্ছে আমরা কল্পলক আবাসিক বলি। আমাদের খুব কাছাকাছি একটা হাট ছিল। তো সর্বপ্রথম হচ্ছে এবারের হাট এটাই ভিজিট করে আমরা আসলাম। তো যাওয়ার পথে আপনাদের জন্য কিছুটা মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। এর মাঝে আমরা এসে পড়েছি নূরনগর আবাসিক এক গরু বিরাট ছাগলের বাজারে। তো হচ্ছে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা এখানে আপনাদের বাইক নিয়ে আসবেন তারা কিন্তু বাইরে রাখার চেষ্টা করবেন, যেহেতু হচ্ছে এখানে বাইকের পার্কিং কোনো ব্যবস্থা রাখেনি এবারের কর্তৃপক্ষ। তো আমরা তারপর অনেক চেষ্টা করে গাড়িটা আমরা একটু রাখার চেষ্টা অনুমতি নিয়েছি। পরে হচ্ছে আমরা নেমে পড়লাম গাড়ি থেকে। নামার পর হচ্ছে গরুর হাটে প্রবেশ করলাম এবং সর্বপ্রথম একটা গরু দেখলাম কেনাবেচা হয়ে গেছে। একটু পর দেখতে পাবেন এই গরুটি 1,18,000 টাকা দিয়ে সেল হয়। মাশাআল্লাহ, বর্তমান বাজার অনুযায়ী গরুটা অনেক সুন্দর ছিল। কালারটা হয়তো ব্ল্যাক ছিল, যদি রেড লাল হতো তাহলে একটু দাম বেশি হতো আর কি। এর মধ্যে দেখলাম আমরা ছাগলের হাট, ছোটোখাটো অনেক ছাগল আসছে। কালেকশনটা খারাপ ছিল না ছাগলের। তারপরে গেলাম আমরা যে দূর দূরান্ত ডিস্ট্রিক্ট থেকে যে গরুগুলো ব্যাপারীরা আমাদের বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে আমাদের হাটগুলোতে, তারা তাদের এক একটি গরু তাদের সেই গাড়ি থেকে নামাচ্ছিল। অনেক দূর তারা যাত্রা শেষ করে নূরনগর আবাসিকে এসে তারা তাদের প্রত্যেকটা গরু নামাচ্ছিল। আর আশেপাশে হচ্ছিল অনেক তরুণ, তারা এই সময়টাকে মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছিল এবং আনন্দ উল্লাসিত করছিল। এটা দেখে আসলে শৈশবের কথা মনে পড়ে যায়। এভাবে আসলে আমরা ছোটবেলায় গরু দেখলেই অনেক উল্লাস করতাম। যাক, এটা দেখে অনেক শান্তি পাচ্ছিলাম যে আসক্ত ডিভাইসের যুগেও তরুণরা এখনও গরুর প্রতি সে ভালোবাসা রেখে দিয়েছে। তারপর আমরা আস্তে আস্তে আমরা ভিতরে গেলাম, যেখানে হচ্ছে ডিস্ট্রিক্টের ব্যাপারীরা তাদের পছন্দের সে লালিত পালিত গরুগুলা নিয়ে আসছে আমাদের উদ্দেশ্যে বিক্রি করার জন্যে। তো আমরা এর মধ্যে দেখলাম এক ব্যাপারী ভাইয়ের সাথে আমাদের কিছু ভাই একটা গরু নিয়ে হয়তো দরদাম চলছে। আমরা এই জিনিসটা একটু ভিডিও করেছি, আমরা ক্যামেরাবন্দি করেছি। তারপর হচ্ছে আমরা আমাদের মতো করে গরু দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমাদের একটা পছন্দ হয়, ফার্স্টে আমরা একটা চয়েস করি আমরা এই গরুটা। তো ব্যাপারীর সাথে আসলে দরদাম হচ্ছিল না, যেহেতু হচ্ছে এখনও কোরবানির সে বেচা কেনার আমেজ শুরু হয়নি। ব্যাপারীরা তাদের গরুর দাম ধরে রেখেছে। আমরাও আসলে এভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া হয়নি বলেই আমরাও ভালোভাবে দাম তাদেরকে বলছিলাম না। তো আসলে জিনিসটা হচ্ছে নিজেও দেখলাম, আপনাদেরকে সাথে শেয়ার করছিলাম গরুর বর্তমান বাজার পরিস্থিতি কীরকম হচ্ছে, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কী ধরনের গরু পাবেন এই জিনিসটার একটু ক্যালকুলেশন বের করার চেষ্টা করেছি। তো হচ্ছে আসলে 1,20,000 মধ্যে আপনারা মোটামুটি একটা ভালো মানের গরু পাবেন আশা করি বর্তমান বাজার পরিস্থিতিতে। এই গরুটা আমরা দেখেছি, এই গরুটা 1,40,000 বলে আমাদেরকে লাস্ট প্রাইস। আমরা হচ্ছে এটা 1,10,000 পর্যন্ত বলে ফেলি। পরে আমরা দরদাম হচ্ছিল না, অন্য আরেকটা গরুর দিকে ছুটে যাই। পরে এক ব্যাপারীকে আমরা রিকোয়েস্ট করি তার হচ্ছে এই গরুটা বের করার জন্য, সাদা। তো ব্যাপারী আমাদের কথা রাখে, সে তার গরুটা বের করে আমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসে। দেখার পর মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর লাগছিল। তার সে মাথা থেকে ঘাড় পর্যন্ত তার শেপটা অনেক সুন্দর আসছিল। তো আমরা তার সাথে এবার দর হাঁকাহাঁকি করছিলাম, সে কত দিবে, আমরা কত নিতে পারবো। সে ব্যাপারী 1,35,000 ছাড়া সে আমাকে গরু দিবেই না। আমরা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিলাম যে বর্তমান পরিস্থিতি খুবই একটা ভালো না গরুর বাজারে। আমরা 1,10,000 পর্যন্ত উঠি এই গরুটার জন্য। কিন্তু ব্যাপারী সে তার কষ্টের কথাই বলছিল, এই গরুটার পিছনে সে কত পরিশ্রম, কত শ্রম, কত টাকা সে ব্যয় করেছে এবং হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত আনা পর্যন্ত তার অনেক টাকা খরচ পড়ে যায়। তা আসলে তাদেরও কষ্টগুলো বোঝার চেষ্টা করি, কারণ তারা আসলে অনেক কষ্ট করে আমাদের জন্য গরু পালন করে। পরে আমরা তার থেকে আমরা লিভ নিই, যেহেতু আমাদের বাজেটের সাথে তার বাজেট মিলছে না। পরে আমরা অন্য আরেকটা গরু দেখার জন্য আমরা তার থেকে বিদায় নিয়ে আমরা চলে আসি। পরে এই গরুটা আমরা চুজ করি, কিন্তু
আনফরচুনেটলি এই গরুটাও আমাদের সাথে তাদের বাজেটও হচ্ছিল না বলেই আমরা ওখান থেকে ব্যাক করে ফিরে আসি হাট থেকে। এবং বাসায় এসে দেখলাম বিল্ডিংয়ের প্রথম গরুটা চলে আসছে, এই গরুটি, যেটার দাম নেওয়া হয়েছে ৮২,০০০ টাকা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।